মাতিলেও তো ভাত হইবা ও হাইলাকান্দি যাও বহুত বেটিন এখন গিয়া আসছে মাথো না ও বেটির ফেটো তো আব্দুল কাদের জিলানি আইতার মাথো না হুশ সরিও বেটিন তোর এক জোড়াও দুইস না ঘর বেঙ্গাই লইয়া যা খরাইও মেলা যাইতো কি পারে মেলা যাইতো কি পারে আর বছর মরমুখী বাসির মধ্যে খাইলাই হইতা সুমন দেখানো তুইতাম আম্মা অগিতারে চাইও আমি আইতে মিটাই আন তাড়ি হইয়া দৌড়াইতরা ইয়া মত কি কুয়া দেখতা তুমি যে একদিন মরবাই ইকান তোমারই রাইত আছে নি মাত্র না ভাই আমি গুরুত্বপূর্ণ মাত মাতিয়ার কিন্তু যদিও আনিয়া তবে খেয়াল করবার ঠান্ডা মাথায় আমি মাতিয়া উপস্থিত হাজিরিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইল মাগো আপনি দেখুন চাই আপনার জীবনের ইতিহাস বার করিয়া জীবনে কোনোদিন কোনো ভুল আসেনি আমার ধারণা তোমার ভুলের কারণে আজ আমার অসুবিধা এর কারণে আমার বুঝুর্গ যখন মাই জমিল গর্ভ ধারণ করবা মার জন্য উচিত হইল সদা সর্বদা জমিন তুমি পাক পবিত্র অবস্থায় রইতাই ও মা তোমার কাছে আমার বিনম্র অনুরোধ হইল গো মা তোমার জাদু যখন তোমার গর্ভ আইব যখন জমিন আজানের সময় হইব নমাজের সময় হইব মসজিদ মুয়াজ্জিন সাহেবে আজান দিবা তুমি দুনিয়ার কাম কাজ বন্ধ করিলাও তুমি ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়ো তুমি নামাজ পড়ি আল্লাহর কালাম কোরআন শরীফ আমনে জমিন তিলাওয়াত করিলাও তুমি ওয়াজিফা পড়ো বালা বালা সূরা আছে জমিন তিলাওয়াত করিলাও তোমার গর্ভতলে যে সন্তান জমিন জন্ম নিব ছেলে হোক চাই মেয়ে হোক ইগে জমিন আজান শোনার লগে লগে আল্লাহর বান্দা বান্দি জমিন নামাজ পড়ব কোনা সুবহানাল্লাহ কারণ মার গর্ভ থাকতে গিয়ে পাইছে কিলা পাইছে সন্তান যখন মার গর্ভ থাকে সন্তানরে আলাদা কোনো খানির সামান দেওয়া লাগে না লেকটোজিন দেওয়া লাগে না নান ফ্লোর লাগে না সেরিলেক দেওয়া লাগে না লাগেনি মায়ে লাই শাক দিয়া ভাত খাইলে জাদুর খানি হয়ে যায় মায়ে ফরাসি ডাইল দিয়ে খাইলে জাদুর খানি হয়ে যায় পয়লানি মার খানি তো নিয়ে আল্লাহ সন্তানর খানি দিয়া দিলেন কিলা মার সন্তানর নাবির মাধ্যমে নাবির মাঝে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া দিছেন এই পাইপের মাধ্যমে সন্তানের ভিতরে খানিটা যায় মায়ে জমিনও আর জাদুর নাবির মাধ্যমে পাইপের মাধ্যমে খানিটা ভিতরে যায় এর কারণে জাদুমণির আলাদা জমিনও খানি দেওয়া লাগে না ও বাইরে জোয়ান আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখে দিয়ে মার গর্ভ থাকতে আল্লাহ তোমার মুখে দিয়া হারাম কোন বস্তু খাওয়াইলা না তোমার নাবির মধ্যে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ তোমার খানির ব্যবস্থা করিয়া দিছেন তুমি জমিন আইলাই এই জমিন হারাম মুখে দেখায় তোমার কি লজ্জা নাই হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলেন মাগো একটা বার দেখিলাও তোমার জীবনের মাঝে কোনো ভুল আসেনি বাইরে জোয়ান মায়ে নমাজ পড়িবা জাদুর নমাজ হইব জাদু বড় হইব জমিন হইকে আজান দিলে নমাজ পড়িব হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা জমিনের মধ্যে 18 সিফারা কোরআনের হাফিজে আসলা যখন জাদুমণি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার গর্ভ আইছেন মায়ের রুটিন মোতাবেক ডেইলি সকালে 9 সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করতা আর বিকালে 9 সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করতা রোজ 18 সিফার আল্লাহর কালাম তিলাওয়াত করতা এই তিলাওয়াতের কারণে আল্লাহ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দিল আল্লাহ 18 সিফারা কোরআন শরীফ দিলাইছেন সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ এখন যে মার গর্ব থাকতে যদি আল্লাহ এই জাদুর দিল 18 সিফারা কোরআন শরীফ দিলেইতে পারো এই মায়ে যদি জমিন ইলার সময় মোবাইলতে হয় একে বড়ইয়া ওয়ারলেস বিচারব না মাথো না ও হইছেন মা গো তোমার মাঝে কোনো বেড়া আছে না দেখো মা যেনার নাম হইল উম্মুল খয়ের বিবি ফাতিমা ও সময় জানাইলা ও জাদুমণি
আমার জীবনের মাঝে কোনো ভুল নাই, তবে একটা আমার সামান্য ধরা পড়ছে রে বাবা। ও বাবা, তুমি যখন আমার গর্বের মধ্যে আসলাই আমি একটা ভুল করলাম, হয়তো আমার ভুলের কারণে আল্লাহ তোমার ইবাদত করতে আল্লাহ মনো শান্তি দিত না। বলে মা গো, জমিন কোন ভুল করলাই আমারে হইলাও। ও সময় মাই জানাইল, ও বাবা আব্দুল কাদের, তুমি যখন আমার গর্ব আসলাই, আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িটা নিয়ে একটা গাইয়াগির বোতল আমানত হিসাবে আসলা, আমার গরু আমানত হিসাবে এইভাবে রাখিয়া গেছলা। আমি গাইয়াগের বোতল আলাদা রাখলাম। এই মহিলা যখন সরিয়া যায়, সামান্য পরে আমার মনের মধ্যে এলো, গাইয়াগে কি জীবনে দেখলাম না। ও বাবা আব্দুল কাদের, আমি শরীরের জন্য নাই, আমি খাওয়ার জন্য নাই, শুধু গাইয়াগে কোন জিনিস উপলব্ধি করার জন্য আল্লাহর বান্দির বিনা পারমিশনে এই বোতলের ফেনাটা আমি খুলিলাম। বোতলের ফেনা খুলিয়া আমার নাকের মধ্যে লাগাইয়া শ্বাস লইলাম, আমি টান মারলাম। হয়তো ও বলার কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আপনার আসর দিলাইছ। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, মা এই যে কাম করলাই, এই কাম তোমার জন্য হালাল নাই, এই কাম তোমার জন্য জায়েজ নাই। আরেকজনের আমানত তুমি জমিন করলাই। ও মা, তুমি যখন লাখ লাগাইয়া টান মারলাই, তোমার শ্বাসের লগে আমি আব্দুল কাদিরের শ্বাস, আপনার শ্বাস প্রশ্বাস চলিয়া যায়। ও মা, জমিনও দেরি করিও না, আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ আমার এবং তোমারে আল্লাহ মায়া করিলেই বা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনও যদি মা ভালো হয়, আওলাদ জমিনও ভালো হইবা। যদি বাবা ভালো হইন, তাহলে আওলাদ ভালো হইবা। ছেলে নষ্ট হয় বাবার কারণে, আর মেয়ে নষ্ট হয় মার কারণে। এর কারণে বাবায় জমিনও খেয়াল করা লাগবো। আমার ছেলে স্কুলও যার, আমার ছেলে মোবাইলও ফ্রি ফায়ার খেলার নেই, আমার ছেলে 10:30টায় তার ফার্স্ট পিরিয়ড, 3টার সময় আমার ছেলের কলেজ ছুটি হয়, আমার ছেলে রাত 9টার সময় হয় কোন জায়গায় থাকে বাইরে। জোয়ান, এই জীবন তুমি হেলায় দুলায় জমিনও খাটাইও না, একদিন মারা যাইবাই, অন্ধকার কবর যাইবাই। এই কবর তোমার আখিরাতের প্রথম গেট হইল কবর। যদি বন্দায় আখিরাতের প্রথম গেট কবর, এই কবর গেটও যদি বন্দায় ফাঁস করিলায়, আশা আছে পরবর্তী গেটও বন্দায় ফাঁস করব। আর এই গেটও যদি বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেটও বন্দায় ফাঁস করা সম্ভব নয়। আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন বন্দা যে কাম করিয়া যাইবাই, ছোট্ট গুনাহ করবাই, বড় গুনাহ করবাই, এই দুনিয়ার জমিনও আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত। আল্লাহ রাব্বুল আলামিন হইলাম মাফ করে দেনওয়ালা জাত। বন্দায় যখন ভুলবশত গুনাহর কাম করিলাই, আল্লাহর দরবারে যদি তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা জমিনের মধ্যে যখন ভুল করবাই, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিন তওবা করো, খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। বন্দা জীবনের গুনারে সামনে হাজির রাখিয়া তওবা করবাই, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাই। মওলা সুবহানাল্লাহ। আল্লাহ আমার বুজুর্গণ, প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ ফরমাইন, প্রত্যেক মানুষের লগে আমি আল্লাহ দুইজন ফেরেশতা দান করলাম। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, অপরজন মানুষের বাম খান্দ রে। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, তোমার ডাইন খান্দর ফেরেশতা লেখে লেখেন সুবহানাল্লাহ। আর যখন বন্দায় জমিন ভুলবশত গুনাহ কাম করিলা,
নাই, তোমার বাম খান্দ যাই না সই এন তোমার নামে আমলের মধ্যে সেই গুনাহ লিখে লাই। এর কারণে বাইরে জোয়ান আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন ও পরিমাণ বৈশিষ্ট্য দান করলো। উম্মতে মুহাম্মদী জমিন নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাম করিলায়, ভালো কাজর ইরাদা করিলায়, ও সময় তো নি আল্লাহ তোমার ডাইন খান্দর ফেরেশতা দিয়া নেকি লেখাইলেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী নমাজ পড়া দূরের কথা, ভালো কাম করা দূরের কথা, বন্দা যখন জমিনের মধ্যে ভালো কাজর ইরাদা করিলেই ভাই, ও সময় তো নে তোমার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখাইল। সুবহানাল্লাহ, জুড়ে কও সুবহানাল্লাহ। আইজিন ওয়াজ বাক্কা আগে তো নেন, বাক্কা আগে তো নে পরামর্শ হয়েছে না, মনে মনে হইছেন না নি আল্লাহ চাইলে মাগরিবের নামাজ পড়িয়া বইমু আর ওয়াজ শেষ হইয়া আইমু। ও যেদিন যে সময় তো নে আপনি ইরাদা করছো, নিয়তটা কিন্তু ভালো, নিয়ত ভালো, ইরাদা ভালো, ও সময় তো এখন পর্যন্ত আপনার ডাইনর খান্দর যে ফেরেশতা যাই না ছয় এন কন্টিনিউভাবে নাকি লিখতেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ নিয়তের উপরে আমলের দারমাদার। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান যদি তোমার নিয়ত ভালো হয়, দুনিয়ার সমস্ত জিনিস তোমার জন্য ভালো। গড় তলে যখন বাইরে ভাই বাজারও যাইতায়, তোমার উদ্দেশ্যটা ভালো উদ্দেশ্য লইয়া বাইর, নেক ইরাদা লইয়া বাইরিয়া যাও, বন্দা আওয়া পর্যন্ত তোমার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখবা। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু সালামের আল্লাহ যখন জমিনের মধ্যে আল্লাহ ফাটাইছ, তখন সারা পশু পঙ্কে জানো আল্লাহ আদম আলাইহিস সালাম রে জমিন দিলাইছেন, দিছন্নানি সারা জন্তু জানোয়ার হল আদম আলাইহিস সালাম রে দেখা থেকে সৈনিরা দাবালা আল্লাহ জন্য তলে জমিন দিছ নেনর মুলাকাত করতা সারা প্রাণী যায়। হযরতে আদম আলাইহিস সালামে সারার পিঠিতে হাত রাখে এক ধরনের দোয়া করিয়া দেন। সুবহানাল্লাহ। এর মাঝে হরিণীও গেছলা আদম আলাইহিস সালামের লগে মুলাকাতের জন্য। আল্লাহ জমিন তলে, আল্লাহ জমিনের মধ্যে একজন আদম রে আল্লাহ জমিনও পাঠাইছে, হরিণী গেছলেন খোঁজ খবর লইতা, হরিণী গেছেন খোঁজ খবর লইতা। হযরতে আদম আলাইহিস সালাতু সালামে হরিণীর পিঠির মধ্যে হাত রাখিয়া দোয়া করিয়া দিছলা। এই দোয়া করার কারণে আল্লাহ হরিণের মধ্যে মিসকাম্বর ধরাইছে। সুবহানাল্লাহ। কস্তুরী আল্লাহ ধরাই দিছে, ধরাইছে নানি। হরিণী যখন ঘুরিয়ায় আমার পরে আরো হরিণী যারা আসলা এরা তারা শুনলা, তারা বুঝলা কস্তুরী ধরে লাইছে বলে কইতনে ফাইলাই বলে আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ জমিনও পাঠাইছে, এনরে দেখাত গেছলাম এই নামরার লাগি দোয়া করছেন পিঠিতে হাত দিয়া, এনর দোয়ার কারণে আল্লাহ আমাদের মধ্যে কস্তুরী বানাই দিলেছেন। সুবহানাল্লাহ। নিয়ত লাগে, জি নিয়ত সোফা বলা দফা, মানে হইলেন নিয়ত সোফা বলা দফা। নিয়ত যদি ভালো নিয়ত হয় তাহলে বলা মুসিবত সারা আল্লাহ সরাই দে। সুবহানাল্লাহ। বাকি হরিণে হইলারে এরা গেছলা তো দেখা এখন কস্তুরি বনছে, তে আমরাও যাই না আদম আলাইহিস সালামের দোয়া করবা, আমরার মাঝে হইলা ধরবা বাদে হয় গুরু যাই। এরার উদ্দেশ্য কিতা? উদ্দেশ্য হইল কস্তুরী পাওয়ার জন্য, আদম আলাইহিস সালাম রে দেখার জন্য নাই, কস্তুরীর জন্য। হযরতে আদম আলাইহিস সালামের সামনে যায়, আদম আলাইহিস সালামে দরিয়া ফু দিয়া দোয়া করিয়া বিদায় দেয়। ঘুরিয়া আবার বাদে দেখা যায় তাদের মাঝে কোনো ধরনের কোনো কস্তুরী নাই। তারা জানাইলা তোমরাও গেলাই আমরাও গেলাম, আমরা রেও ফু দিলা দোয়া করিয়া দিলা, তোমরা রেও দোয়া করিয়া দিলা, তোমাদের মাঝে কস্তুরী আইলো, আমাদের মাঝে কস্তুরী নাই কোনো কারণে। বাকি হরে নিয়ে জানাই আমরা আল্লাহর উদ্দেশ্যে ভালো ইরাদায় দেখাত গেছিলাম, দোয়া করছ, আল্লাহ কস্তুরী বানাই দিছ, তুমি তাই তো দেখাত গেছ না, তুমি তাই কস্তুরীর ইরাদায় গেলাই, এর কারণে তোমাদের মাঝে কস্তুরী মিলে না। নিয়ত লাগে, কিটা লাগে? নিয়ত ঠিক হইতো। এর কারণে আমার বুজুর্গ নিয়ত বন্দা যদি তোমার নিয়ত বলা হয়
তোমার আমল ভালো হইব, তোমার জীবন আল্লাহ সুন্দরভাবে জমিনে গঠন করাই দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা একদিন মারা যাইবা। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, একদিন জমিন তুলে বিদায় নিবাই। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই জমিন তুলে তোমরা মানুষ বানাই তুলিব। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান গড় তোলে বাইরে ভাই, ভালো নিয়ত লইয়া বাইরে যাও। বন্দা জুমার দিন মসজিদ নামাজের জন্য আইবাই, জুমার দিন মসজিদ আইবাই। জুমার দিন যে মানুষ মসজিদ সারার আগে আইবাই, আমার নবী ফরমায় বন্দায় একটা উট সদকা দিয়া যে সবর মালিক হইত, নমাজও আগে আবার কারণে আল্লাহ বন্দার নামে আমল একটা উট সদকার বরাবর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আমরা ওই সময় গোসল যাই যে ইমাম সব খুতবা লইয়া রেডি হয়েছে, মাথো না সারার কথা কইয়াল না। ওই সময় যাই গোসল যাই, উঠিয়া তেল মাখার দরকার না, খালি শার্ট লাগাইয়া গুতাম। এগু দুকনোর বাইপাস আর আরেগু আপনার ও বেয়ালা মুখ উড়াউড়ি চলছে না, কারণ আমরা তো 2 রাকাতের নামাজি। 2 রাকাত শেষ হইলে ভাই আগর সুন্নত আছে এটা পড়া লাগে না, বাদর সুন্নত আছে এটা পড়া লাগে না। হুশরিয়া মুসলমান, উড়াউড়ি না, উড়াউড়ি করলে জীবন শেষ হয়ে যাব। আপনি নমাজও আইতায় বাড়িতে উজু করিয়া আও, আর আইতে সময় মসজিদও বগুড়া লাখান বকি দিবার দরকার নাই। গণ 40 কদম জেলা মানুষে দেয় নীলা দেবার কাম নাই। এক বাটে বাটে নরমেলে তুমি হাঁটি হাঁটি আও, এক কদমের বদলা আল্লাহ তোমার নামায় আমলো এক একটা নেকি আল্লাহ দান করবা। হওয়া সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান যখন মসজিদ নামাজ যাইবাই, যদি সময় থাকে তাহলে তুমি বলেরো তুটিয়া যাইও না, স্করপিওর ভিতরে বইয়া যাইও না, তুমি এল্টোর ভিতরে বইয়া যাইও না। কোন কারণে বন্দা জমিন কদমের উপর বড় খরি চলিয়া যাও। আল্লাহ এক কদমের বদলা আল্লাহ তোমার নামে আমলে একটা লেখি দান করবা। হওয়া সুবহানাল্লাহ। বন্দায় জমিনও ভালো কাম করবাই, ভালো ইরাদা লইয়া বাইরই ভাই, তোমার ডাইন খান ধরে ফিরিস নাকি লিখতে থাকবা। আর যখন বন্দায় জমিন ভুলবশত গুনার কাম করিলাই, তোমার বাম খান ধরে ফিরিস্তায় কলম হাতলেন গুণা লেখিতা। ও সময় ডাইন খান ধরে ফিরিস্তায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তোবার সময় দিলাইছ। কত সময়? আমার নবী ফরমাইন সাবা সাথে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেয়। বাইরে জোয়ান যদি ভুলবশত জমিন গুনার কাম সংগঠিত হয়ে যায়, 7 ঘন্টার ভিতরে জমিন তুমি তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। বাইরে রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িও, 5 বার জমিন তওবা করিও, আল্লাহর জাত তোমার উপরে খুশ রাজি হইবা। আল্লাহ জমিন তওবা করি রে, আল্লাহ জমিন বড় পছন্দ করেন, আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনে 1 বার নাই 2 বার নাই, রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করতে হওনা। সুবহানাল্লাহ। তওবার দরজা মরণের আগ পর্যন্ত খোলা আছে। হওনা সুবহানাল্লাহ। এর কারণে মানুষ যদি বেমার পড়ে যায়, এই সময় আওলাদর দায়িত্ব হইল মা বাবার দায়িত্ব, বালা একজন আলিম আনিয়া ওলি আল্লাহ আনিয়া নরে তওবা করাইতে হয়। কারণ বন্দা কোন সময় মারা যাইব, তওবা করিয়া মারা গেলে বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হওনা সুবহানাল্লাহ। বাইরে জোয়ান বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করে, আর শেষ সময়ে যদি আল্লাহর দরবারে তওবা করিলাই, আল্লাহ বন্দার তওবারে কবুল করিলেন, গুনারে মাফ করিয়া দে। মানুষ যখন বেমার পড়ে, বেমার পড়ার পরে জমিন মানুষের দিল নরম হয়ে যায়। ওইলানে মানুষ অভাব পড়ে, অভাব পড়ার পরে মানুষের দিল জমিন নরম হয়ে যায়। মানুষ মুসিবতের মধ্যে পড়ে, মুসিবত পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়। আল্লাহর বন্দে জমিন খান্দে যে আয় আল্লাহ
আমার এমন এক সময় আসলো আমার দলের মধ্যে কম দিলাই না, জনের মাঝে কম দিলাই না। আল্লাহ আমি জমিনে কোন ভুল করলাম, কোন ভুলের কারণে আমার জমিনে আপনি অভাবী বানাইয়া রাখলাই বাইরে। অনেক বেটিনতে জমিন স্বামী গরিব হওয়ার কারণে কান্দন লানি, জামাই টমটমি, জামাই যখন পয়সা জমিন কমে যায়, জামাই অভাবও পড়ে যায়। আল্লাহর বান্দে জমিন নমাজ পড়েন, তাহাজ্জুদের নমাজ পড়িয়া এই জমিন আল্লাহর বান্দার জন্য দোয়া করে লাইন আল্লাহুম্মা সাল্লি আলা চা খাইলা করিয়া চা খাইলা কইতা স্পেশাল চা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। থোড়া দুরূদ শরীফ পড়ো না, মানে মারি লইছ আই যে খারে লড়ো না বোধ হয়। ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একে বরাবর লেখিলাই টেকি যদি হাসরে, আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা। অন্য যাক পাগিয়া ঠান্ডা লাগতো না, হয় না ইনো ঠান্ডায় বেড়া করবো। অন্য যাক পাগে কমরুল ভাই আসবেন, দাঁড়ো যাও। ওয়ালা আলি মাওলা। থোড়া জোরে দুরূদ শরীফ পড়ো না, হায় রে হায় কত বখিলি করে নে। নবীজি ফরমায় ও মানুষ হইল জমিনের সব চাইতে বড় বখিল, যার সামনে নবীর দুরূদ শরীফ পড়া হয় আল্লাহর বান্দা জবান বন্ধ করে হয়ে যায়। এই মানুষের মতন বখিলি জমিনও আর খেও নাই, বুঝা গেছেন? আমরা নবীজির আমরা জমিনও বখিল না, বালা উম্মত মাতো না, বালা উম্মত। এর কারণে এই নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহুম্মা খাইমু ওয়াজ বাদে খাইমু, চিন্তা করবা না। এখন নিমকি খাওয়াত লাগলে বেড়া লাগবে। মাওলানা ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার বিশ্বাসী বান্দাবান্দি হল, এই জমিনও তুমি তাই তোমার তার নশ্বরে দুজখর আগুন তলে বাঁচাও। খান্তলে না দুনিয়ায় রেগুন মাথইল না বাইরে দুজখর আগুন। আল্লাহ ফরমাই আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই জমিনের মাঝে তোমার নফসরে দুজখর আগুন তলে বাঁচাইলাও ও আহলিকুম নারা। আর তোমার আহাল পরিবার পরিজন পরিবর্গ যারা আছেন তাদের বাঁচাইলাও। ও কুদুহান নাসু ওয়াল হিজারা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানও মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ দুজখ ইন্ধন দিবা। এর কারণে বাইরে জোয়ান যদি তোমার শরীরের জন্য দুজখর আগুনে হারাম বানাইতে চাও এই জমিন আল্লাহর দরবারে তওবা করো। বন্দা জীবনের গুনাহ সামনে লইয়া তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করবা, তওবারে কবুল করে লইবা। আমি খোয়াত আসলাম মানুষ বেমার পড়ে অত সময় পর্যন্ত বন্দায় জমিনও তওবা করে না, বন্দায় জমিনও নত স্বীকার করে না। যত সময় বন্দার তনু তলাই বালা আছে, বন্দার শরীর বালা খাঁটি মজবুত আছে, দনের মাঝে কোনো বেড়া নাই, জনের মাঝে কোনো বেড়া নাই। বন্দায় জমিনও মনে করে আমি পলোয়ান, আমার মতন পলোয়ান জমিনও নাই। কিন্তু ও বন্দা যখন জমিনও বেমার পড়ে যায়, বেমার পড়ার লগে লগে বন্দার মন দুর্বল হয়ে যায়। ওইলানি মাথো না হ্যাঁ বেমার পড়ার বাদে ও বেটায় বুঝে যে আমি তো এখন আর মাটি তনে উঠতাম পারতাম না রে, আমি যে বেমার পড়ছি মেডিকেলও শেষ, সাউথ সিটি শেষ, বেলি শেষ, নিগ্রিম শেষ, ক্যান্সার হসপিটাল সারা শেষ, আর আমার দোয়াই নাই, মনে হয় আমি ও হিল্লায় আমি যাওয়া লাগে। তখন মানুষের দিল নরম হয়ে যায়। যে সময় মানুষের মন মরণের হতায় মৌত বন্দায় রেই দিয়ে যায়, ডরাই যায়, তখন বন্দায় জমিনও ডরায়, বন্দায় খান্দে। বাইরে জোয়ান বন্দা যখন জমিনও বেমার পড়ে, বেমার পড়ার পরে সন্তানাদি যদি বড় হয় তাহলে বন্দায় এমন খান্দইল না বন্দায় সবর করইন, আল্লাহর কাছে দোয়া করেন রে দয়াল আমার জীবনের তামাম গুনাহে মাফ করিয়া দেও, আমি মারা যাওয়ার পরে আমার কবর জন্য তোর বাগান বানাই দেও। কিন্তু যদি সন্তানাদি ছোট হয় এই সময় বাবা জমিনও মারা যায়নি, বাবায় জমিনও আফসোস করেন, ইলা জমিনও বহু জোয়ান শুনি রে, বহু বেটা শুনি সন্তান জমিনও ছোট, বন্দা ক্যান্সার হসপিটালে বাড়ি ফাটাই দিলেইল, শিলংকে বাড়ি দিলেইল, যে তা জানে টানে খাওয়াইল, সময়ে বাকি নাই। বন্দা জমিনও আছে, ঔষধে কোনো উন্নতি করে না, ঔষধে কোনো ফায়দা করে না, বন্দায় জমিনও ডরাই যায় আমি মারা যাইব। এই সময় বন্দায় জমিনও আল্লাহর দরবারে কান্দে, বন্দায় নমাজ পড়িব আল্লাহর দরবারে কান্দিব, আয় আল্লাহ আমার জীবনের তামাম গুনাহে আপনি মাফ করিয়া দে। কোনো সময় ছোট ছোট আওলাদ আসলে বাচ্চাইলে আসল নাই, সন্তান যখন বাবার দারোয়াইন, বাবা বেমার বাবার দারোয়াইন, তখন বাবায় জাদুরে কোলের মধ্যে লইতে পারইল না, বাবায় দারোয়া লয়, দারোয়া নিয়ে বাবায় জাদুরে চুমা খাইনি, জমিনও মায়া দে, আর জাদুরে জানাইল ও জাদু বলি আমি বাবার জন্য দোয়া করো, আল্লাহ জমিনও আমার বেমার কমাই দিতাম। আল্লাহর বন্দায় আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমার গুনার কারণে মারিও না, আমার মাসুম বেগুনা ফেরেশতা বাচ্চাইন তোর কারণে আমার হায়াত বরকত বাড়াই দেও, আয় আল্লাহ এই সময় যদি আমি জমিনও মারা যাই, আমার সন্তানাদি খার দুয়ারে দুয়ারে জমিনও ঘুরিবা, বাবায় জমিনও খান্দ, শেষ সময় বাবায় জাদুমণির সন্তান
রে আওলাদ রে দারোয়ান হয় আনিয়া চুমা খায়। আর বাবায় ফরমাইলো বাবা আমি যদি মারা যাই তাহলে বাবার করার দরিয়া রে আমার করার দরিয়া আমার দুনিয়ার মানুষে কবর দফন করে লাইবা আমি বাবার কবরের উপরে 3 মুঠো মাটি দিয়া তুমি আইও। মা বাবার আশা থাকে সন্তান জমিন পাওয়ার পরে মা বাবার আশা থাকে আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দেও আমি বাবা মারা যাইব মারা যাবার পরে আমার জাদু এই জমিনও আমার গোসল দেবাইব খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়িয়া আমার জাদুয়ে করার খান্দ করে নিয়া বন্ধকার কবর আমারে রাখি আইব। ইলাও জমিন আসনি রে বাবায় জমিন সন্তান পাইছ ছেলে পাইছ দাদায় ছেলে বিবাহ দিছ ছেলের গরু নাতি পাইছ যদি দাদা বেমার পড়ে দাদি বেমার পড়ি যায় মরার আগে ওসিয়ত করিয়া যায় আমি যদি মারা যাই আমার করারও আমার নাতি করে করার খানো ধরাইও। কোন কারণে বড় আশা থাকে আমি মারা যাওয়ার পরে আমার কবর দ্বারা যাইব আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহর বন্দায় সন্তানরে জানাইব বাবা আমি বাবা মারা যাইব আমি তোমাদের জমিনও আল্লাহর হাওলা করিয়া বিদায় নিয়ার বাবার কবর মাটি দিও। আর যখন বাজারও যাইবা স্কুলও যাইবা বাবার কবর দ্বারা সামান্য পড়াশোনা করিয়া দোয়া করিয়া আল্লাহর বন্দায় জমিল কান্দে মুসিবত পড়ে বন্দায় জমিল কান্দে। এর আগে বন্দায় জমিন খান্দি তোলায় বন্দায় ডরাই তোলায় হযরতে মুসা আলাইহিস সালামের জবানায় এক ব্যক্তি ও পরিমাণ গুনাহগার আসলো রে ভাই জমিন ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ বন্দায় জীবনে জমিন ছাড়িয়া দিলাম অত বড় গুনাহগার তার মতন বলওয়ান জমিন কেউ নাই বন্দায় জমিন গুনাহ করছে ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় জমিন ছাড়িয়া দিছে। শেষ সময় মানুষে দেখলা এই বন্দায় জমিনও যে গুনাহ করে রে এই গুনার কারণে আল্লাহ জমিনও গজব নাজিল করিলেইবা তখন মানুষে পরামর্শ করলা আমরা মরে যাই কোনো দুঃখ নাই আমরা ছোট ছোট দুধের বাচ্চা জমিনও মারা যাইবা আল্লাহর বন্দারে নিষেধ করিল না মানুষ জমিনও মারিলাই মানুষ কোন করিলাই ও পরিমাণ ফলবান আল্লাহ জমিনও বানাইছে তখন পরামর্শ করিয়া হাজার হাজার মানুষ ময়দানও যায় কুলা আকাশর লিছে মজলুম হল গিয়া হরু তার এইভাবে কুলের মধ্যে লইছ আর আল্লাহর দরবারও দোয়া করেন রে আল্লাহ তোমার জালিমে জমিন গুনার কাম করেন আমরা ডরাইয়া আর এই জালিমের কারণে জমিন গজব দিবাই আল্লাহ যদি জমিন গজব দেও আমরা মারা যাইব কোনো দুঃখ নাই আমরা দুধর বাচ্চায় জমিনও মারা যাইবা আল্লাহ তা হরু তারু সিলাই আমরা রে মারিও না গজব দিও না আমরা সারাই অনুরোধ করি আর ই জালিম রে আপনি মৌলা এলাকাতনে তুলে লাও আল্লাহর দরবার দোয়া করছ আল্লাহ মানুষের দুয়ারে কবুল করে লাইছেন মজলুমর দোয়া আল্লাহর হাবিবে ফরমায় দাওয়াতুল মজলুম যখন কোনো মজলুমে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ মজলুমর দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না হাজার হাজার মানুষে হরু 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 তালই আল্লাহর দরবারে দোয়া করছ আল্লাহ মাসুম বাচ্চাই ধরছিল আল্লাহ দুয়ারে কবুল করছে আল্লাহ লগে লগে জানাইলা ও নবী মুসা তুমি নারায়ণপুর এলাকার যাও ও মুসা তুমি অমুক এলাকার মধ্যে যাও আমার নাফরমান আছে রে আমার নাফরমানোর কারণে এলাকার মানুষে বদুয়া দিছ এই নাফরমানোর কারণে মানুষে জমিন ডরাইত্রা ও মুসা ও নাফরমান রে এলাকা ছাড়াইয়া তুমি তাড়াইয়া দেও এই এলাকা ছাড়াই দেও হযরতে মুসা আলাইহিস সালাম নাফরমানোর বাড়ি থাইছেন বাড়ি থেকে জানাইলা বলা ফরমান আল্লাহর অর্ডার রইল বাড়ি ছাড়িয়া যাইতে তোর কারণে মানুষের জমিন ডরাইত্রা তোর কারণে মানুষে জমিন ডরাইত্রা মানুষে খান্দিত্রা রে না ফরমান আল্লাহর বন্দায় জানাইলো নবী মুসা আমি আমার বাড়ি আমার ঘর আমার দ্বন্দ্ব ছাড়িয়া যাইব না
হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলা ফরমায় যদি যাস না আল্লাহ জমিন তোরে ধ্বংস করে লইবা। আল্লাহ জানোর ডরে, আল্লাহর বন্দার জানোর ডরে বাড়ি ছাড়িয়া বহু দূর ওই মনে করো বাইরে গারো ধরে ফাড়ো যায়। আল্লাহর বন্দা এই এলাকার মধ্যে রইলা কোন কারণে তার মনে শরম লাগলো, আমার এলাকার মানুষে দেখবা জমিনও মানুষে ক্রিটিসাইজ করবা। আল্লাহর বন্দা পাহাড়ের মধ্যে গেছে, পাহাড়ের মধ্যে গিয়া খালি খান্দে মনে মনে চিন্তা করে আমি জমিনও ভুল করলাম, যে ভুল করার কারণে আল্লাহ নবী মূসা দিয়ে আমার বাড়ি করে ছাড়াইলা। এই পাহাড়ের মধ্যে বইয়া বন্দায় খান্দে পাহাড়ে আল্লাহর দরবার নিবেদন করে আয় আল্লাহ আমি ডরাইয়ার তোমার না ফরমান রে আমার পাহাড় তো লামাই দেও, কোন সময় গজব আপনি নাজিল করবাই, তোমার না ফরমানের কারণে গজব দিবাই, আমি পাহাড় চলিয়া চালি হইম রুই রুই হইম। ও আল্লাহ আমি পাহাড়ে জ্বালাইয়ার তোমার নাফরমানটি আমার উপর তলে আপনি সরাই দেও। আল্লাহ দোয়া কবুল করছ। আল্লাহ লগে লগে জানাইল ও নবী মূসা আবার যাও, আমার নাফরমান গারো তোর পাহাড় গিয়া বই রইছে রে, পাহাড়ে আমার দরবার বন্ধুদের। হযরতে মূসা আলাইহিস সালাম সেই জায়গায় যায়, আল্লাহর বন্দায় দেখে, দেখিয়া বন্দায় ডরাই যায়। হযরতে মূসা আলাইহিস সালামে জানাইল ও নাফরমান আল্লাহর অর্ডার হইল এই গারো দর পাহাড় ছাড়িয়া সরিয়া যা। আল্লাহর বন্দায় জানাইল নবী মূসা আমি জমিনও গুনাহ করলাম, জমিনও ভুল করলাম, আমার ভুলের শাস্তি আল্লাহ বাড়ি ছাড়াইলা, ঘর ছাড়াইলা, এলাকা ছাড়াইলা, আমার মার কাছে মা ছাড়াইলা, বাবা ছাড়াইলা, আমার বিবি ছাড়াইলা, সন্তানাদি ছাড়াইলা। ও মূসা আমি অত দূর ওই পাহাড় আইলাম, কোনো গুনাহ করেছি না রে মূসা, কোন কারণে আমি পাহাড় ছাড়িয়া যাইতাম? হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল না ফরমান আল্লাহর অর্ডার হইল এই জায়গা ছাড়িয়া যাইতে। বন্দা এখান দিয়ে কইল ও মূসা এই জমিনের মালিক আল্লাহ, আল্লাহ যদি আমারে রাখতে দেন না আমি জমিনও তো আমার মরা লাগবো, আল্লাহ রেখো আমার এই জমিন তলে তুলি লইতা। আল্লাহর বন্দায় ডরাই গেছে। হযরতে মূসা আলাইহিস সালামে পাহাড় তলে লামাই দিছ। আল্লাহর বন্দা খান্দি যায়, আরো সামান্য দূরে যায়, দূরে যাওয়ার পরে দেখে বিরাট বড় একটা পাহাড়, পাহাড়ের চতুর্দিকে ঘুরে উঠিবার রাস্তা বিচারে। কতখান উঠিল চিন্তা করল রে আমি যদি পাহাড়ে উঠি পাহাড়েও তো বদ্ধ দিলেইব, আমি যাইবার জায়গা নাই। হঠাৎ আল্লাহর বন্দায় দেখে পাহাড়ের দ্বারো, পাহাড়ের সাইডে একটা গর্ত আছে, কুয়া আছে রে, একটা গাত আছে। আল্লাহর বন্দার মনে হইল হায় রে হায় আমি ও গর্তর ভিতরে ঢুকে যাই, তাহলে জমিনও কোনো মানুষ আমারে ভাইতো নাই। আল্লাহর বন্দা পাহাড়ের গর্তর ভিতরে ঢুকিয়ে যায়, বন্দার লগে খানি নাই, বন্দার লগে পানি নাই। 3-4 দিন অতিবাহিত হইল, বন্দার খানি নাই, শরীরের এনার্জি কমিয়া যায়, বন্দা বুকা পিয়াসর কারণে বন্দার শরীর দুর্বল হয়। বন্দা গর্তর ভিতরে বইছে, তনু নাই, দুর্বল হয়ে গেল, খানি নাই, পানি নাই, বন্দার শরীরে এনার্জি নাই রে, এনার্জি লেস হয়ে গেছে। হঠাৎ বন্দা জমিনও পড়ে যায়, মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ার বাদে আল্লাহর বন্দায় চেষ্টা করছে আমি মাটি তলে উঠিয়া ময়দানও বারই রে, আমি যদি ময়দানও মারা যায় আমার মানুষে দেখবা, মানুষে কবরের হাওলা করিয়া যাইবা। আর ইনো যদি আমি মরি যাই আমার জানাজার নামাজ হইতো নাই, আমার গোসল হইতো না, আমার কবর দাফন করতো নাই। আল্লাহর বন্দায় হয়ে আবার চেষ্টা করলো, জমিন তুলে মাথা তুলতে পারে না, বন্দায় হাত লাড়িতে পারে না, পাও লাড়িতে পারে না। ও সময় বন্দা এই গর্তর ভিতর তোলে আকাশের হয়েছে আল্লাহর দরবার, আল্লাহর দরবার আল্লাহ এই জমিন আমি এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, আমার ঘর ছাড়াইলাই, এলাকা ছাড়াইলাই। আল্লাহ আমি পাহাড়ের মাঝে আইলাম, আমার ভুলের কারণে পাহাড় তলে বিতাড়িত করাইলাই। আল্লাহ যদি আমি পাহাড়ের ভিতরে জঙ্গলও মরে যাইতাম, জঙ্গলের যন্ত্র জানোয়ারে আমার বডি খাইলাম আমি এক শান্তি পাইলাম মনে। আল্লাহ এমন জায়গায় আইলাম ইনো যদি আমি মারা যাই আমার খে গোসল দিবা, আমার খে খাবনা নিয়ে কবর দাফন করবা। আল্লাহ ভুলের কারণে ইলা বেমার যদি
যদি আমি জমিনও রইতাম, আমার মা আমার মাথার দাঁড় ছাড়িয়া গেল না হলে, ও আল্লাহ যদি আমি জমিনও গুনাহ করতাম না, ইলা বেমার পড়তাম, আমার বিবি আমার মাতার দাঁড়ো বইলাও নে খেদমত করলাও নে, আমার আওলাদে জমিনও আমার খেদমত করলাও নে, আল্লাহ ভুল করার কারণে আওলাদও ছাড়াইলায়, মা বাবা সমস্ত ছাড়াইলায়, ও আল্লাহ এমন জায়গায় মারা যাইম, আল্লাহ জীবনের সারা গুণারে সামনে রাখিয়া তওবা করিয়া আমার জীবনের গুণার বাঁচাইও না, আল্লাহ তোমার নবীর উসিলায় আমার জীবনের গুণারে মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি কবুল করিলাও সারাই গো আমিন। আল্লাহর বন্দায় হাত তুলতে পারে না, হাত দুর্বল হয়ে গেছে, মুখ দিয়ে আল্লাহর দরবারে আকাশ পাইছে হয়, আল্লাহ লগে লগে বন্দার তওবারে আল্লাহ কবুল করে লইছে, আল্লাহ লগে লগে একজন জন্নতি হুর আল্লাহ তার মার সুরত দিয়ে তার গর্তের ভিতরে দেয়, আরেকজন হুর আল্লাহ তার বিবির সুরত দিয়া দিছ, আল্লাহ ফেরেশতা হল আওলাদের সুরত দিয়া দিছ, আল্লাহর বন্দার দারোয়ায় আল্লাহর বন্দারের সান্ত্বনা দেন, আল্লাহর বন্দার খেদমত করেন, বন্দায় ভালো হয়ে গেছে, বন্দায় বুঝে লাইছে আল্লাহ আমার দোয়া কবুল করছেন, আমার চিন্তা নাই, আমার বিবি আইসইন, আমার মা আইসই, আমার সন্তানাদি আইসই, বন্দায় এরার লোকে গল্প করে এরা খেদমত করতেছ, এক দুই দিন বাদে দেখা যায় আল্লাহর হুকুম হইল আল্লাহ বন্দারে জমিন তনে তুলিলাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বন্দা মারা যায় লগে লগে জান্নাতে রখন সরিয়া যায়, আল্লাহ লগে লগে জানাইলাও নবী মুসা আর দেরি করিও না, তুমি বলদা বলদির পাহাড়ের ওখানে যাও, ওখানে দেখবাই পাহাড়ের গর্তর ভিতরে আমার একজন মায়ার বন্দা আছে, ও মুসা আমার বন্দারে আনিয়া গোসলের ব্যবস্থা করো, আমার বন্দারে কাফনের মাধ্যমে আবৃত করিয়া, আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া, আমার বন্দারে অন্ধকার কবর দাফন করিলাম। আমার বুজুর্গান হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে যায়, গর্তের মুখ যাওয়ার পরে যেমনে দেখছই নাই রে হায় ইগো ও মানো ও না ফরমান, যারে আমি দুইবার খাতাইলাম ও না ফরমান তো মরি গেল, আল্লাহ কিলা হইলাম তার গোসলের ব্যবস্থা করতাম, চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ ওহীর মাধ্যমে জানাইলো মুসা আমার বন্দারে না ফরমান হইও না রে, আমার বন্দারে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলাম, ও মুসা আমার বন্দায় সারা জীবন আমার নাফরমানি করিয়া গেছে, কিন্তু মৌতর আগে বন্দায় তওবা করে লইছে, আমি আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারলো, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে লইছি, ও মুসা আমার বন্দারে গর্ত দনে বাইর করিলাম, আমার বন্দারে গোসল দেওয়াও, কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করিলাও। হযরতে মুসা আলাইহিস সালামের সমস্ত সম্পূর্ণ করেন, বাইরে তওবা করার কারণে আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করিয়া দিলেইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিনে কোনো জিনিসে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুই নম্বরে এই জমিন কি করিও তোমার মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিলাম। উপস্থিত হাজিরিন, জমিন ফাঁস ওয়াক্তের নামাজ গান পড়িতাম, আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, যাদের মা বাবা জমিনও নাই, অন্ধকার খবর মা বাবার জিয়ারত করতাম, যার মা বাবা আছেন খেদমত করতাম। আমি লম্বা সময় আলোচনা করছি, 7টার আগে শেষ করার কথা, আসলে এখন মিলাদ শরীফ হইব, আমার লোকে দোয়া করবা, কড়া ভাষায় মাতিছি, বেজার হইবা না নিজের হিসাবে। এখন মিলাদ শরীফ হইব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ।